চিনি জুলাইতে 52 টাকা, অগাস্টে 65 টাকা। সর্ষের তেল 210 টাকা জুলাইতে, অগাস্টে 215 টাকা। সাদা তেল জুলাইতে 150 টাকা, অগাস্টে 170 টাকা। মসুর ডাল জুলাইতে 115, অগাস্টে 120। মুগ ডাল জুলাইতে 125, অগাস্টে 130। বিউলির ডাল জুলাইতে 143, অগাস্টে 148। অরহর ডাল জুলাইতে 140, অগাস্টে 143। ছোলার ডাল জুলাইতে 105, অগাস্টে 110। গোটা মটর জুলাইতে 70, অগাস্টে 75। আটা জুলাইতে 44, অগাস্টে 46। ময়দা জুলাইতে 50 আর অগাস্টে 52। অর্থাৎ প্রতিদিন আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস রান্নাঘরের কাজে লাগে, আমাদের ঘরের মা বোনেরা যেই সমস্ত উপাদান নিয়ে আমাদের উদর তৃপ্তির ব্যবস্থা করেন, সেই সমস্ত জিনিস এক মাসের মধ্যে হঠাৎ করেই তাদের দাম বাড়িয়ে নিল। এবার জানতে ইচ্ছে করে দাম কেন বাড়লো। যদিও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি সরকার। হঠাৎ করে মূল্য বৃদ্ধি কি এমনি এমনি ঘটলো? প্রশ্ন আপনারা করুন, উত্তর আপনারা খোঁজার চেষ্টা করুন, দেখবেন চিন্তা ভাবনা করলে উত্তর খুব ভালোভাবেই পেয়ে যাবেন। আর যখন এই সমস্ত জিনিসের দাম ঊর্ধ্বমুখী বাড়ছে, খাবার খাবো, সেই খাবারের দাম, তার জন্য যে উপাদান প্রয়োজন, সেই উপাদানের দাম যখন বাড়ছে, ঠিক তখনই আমাদের মা বোনেদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় মাসিক যে 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিতেন, সেটাও বর্তমানের বিজেপি সরকার দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। বলেছিল যারা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা প্রত্যেকেই পাবে অন্নপূর্ণা ভান্ডার। কিন্তু দেখা গেল ভোটে জেতার পরে একের পর এক শর্ত আরোপিত হলো। 3টের বেশি ঘর থাকলে পাওয়া যাবে না, মাসিক 10,000 টাকার বেশি পারিবারিক ইনকাম হলে পাওয়া যাবে না, নানান শর্ত এসে লাগু হলো এই অন্নপূর্ণা যোজনার উপর। ফলাফল স্বরূপ দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের জামানায় যে 2,40,00,000 কাছাকাছি মহিলা লক্ষ্মীর ভান্ডার পেতেন, সেখান থেকে প্রায় 1 কোটি মহিলারও বেশি মহিলা পাচ্ছেন না অন্নপূর্ণা যোজনার টাকা। ফলত গোটা বাংলার দিকে দিকে ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমন করার কোন রকম ইচ্ছা বা সদিচ্ছা কোনোটাই নতুন সরকারের দেখা যায়নি। উল্টে শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে যতই রাস্তায় গড়াগড়ি দাও না কেন, তোমরা যারা আমাদের ভোট দাওনি তাদের কাছে আমরা মাথা নিচু করব না। অর্থাৎ প্রকারান্তরে তিনি বলেই দিয়েছেন, বুঝিয়েই দিয়েছেন, যারা ভাই ভোট টোট দেওনি আমাদের, তাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার নয়, অন্নপূর্ণা যোজনা নয়। তিনি মুখ্যমন্ত্রী হয়ে বলেছিলেন যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবার মুখ্যমন্ত্রী, আমি বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা তাকে ভোট দিয়েছিল তিনি তাদেরই মুখ্যমন্ত্রী। যদিও এর আভাস তিনি আগেই দিয়েছিলেন, সবকা সাথ সবকা বিকাশ নেই চাইয়ে, जो हमारे साथ हम उनके साथ। যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তখনই এই কথা বলেছিলেন। কিন্তু বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তার মানসিকতার, তার চিন্তা ভাবনার যে কোনো পরিবর্তন ঘটেনি, তা তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে। এবার ঘটনাচক্রে এই যেই মূল্য বৃদ্ধি তো একদিকে ঘটছে, আবার উল্টো দিকে সরকার মা বোনেদের যে 1,500 টাকা করে মাসিক ভাতা দিত, সেটাও অনেক মা বোন পাচ্ছে না। পাশাপাশি যে সমস্ত সরকারি চাকরিজীবীরা অনেক আশা নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিল, ভেবেছিল সরকার আসার 90 দিনের মধ্যে বকেয়া দিয়ে ক্লিয়ার হয়ে যাবে, পে কমিশন চলে আসবে, তাদেরও মুখ হারি, তাদের প্রত্যাশাতেও জল ঢেলে দিয়েছে বিজেপি সরকার। মূলত যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, সেই কোনো প্রতিশ্রুতি বিজেপি 106 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও পূরণ করতে পারেনি। বেকার ভাতা বা যুবসাথী তৃণমূল কংগ্রেসের আমলে যা চালু হয়েছিল, এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো ঘোষণার নামগন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যদিও শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের নামগন্ধ মেটানোর হুঙ্কার বারংবার দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের মুখে দুধ তুলে দেওয়ার ব্যবস্থা এই সরকার করুক না করুক, কিন্তু রাস্তায় যেই মা নিজের সন্তানের জন্য দুধ জাল দিচ্ছেন, সেই দুধ জাল দেয়া বন্ধ করার জন্য এই সরকার যথেষ্ট সিদ্ধহস্ত, যার প্রকৃষ্ট উদাহরণ অগ্নিমিত্রা পাল। দেখেছেন সেই ঘটনা, নিন্দার ঝড় চারিদিকে, শুধুমাত্র বাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে এই ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। কিন্তু পাশাপাশি যেই
বিজেপি দল এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায়, সেই দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একদম একটা ভদ্র লোকের মুখোশ পরে বিভিন্ন বিষয়ে মন্তব্য করছেন, করে বলছেন এই সমস্ত কিছু বিজেপির সংস্কৃতি নয়, বাংলার সংস্কৃতি নয়, মারধর, পার্টি অফিস দখল, তোলা তোলা, এই কিচ্ছু বিজেপি সাপোর্ট করে না। যারা করছে তারা বিজেপির কেউ নয়, তারা নাকি বিজেপিতে 4 মে দুপুর 12টার পরে যোগদান করেছে। হঠাৎ করে গায়ে গেরুয়া আবির মেখে বিজেপি হয়েছে, তাই এদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা এরকম যে আমি উপর থেকে বলে দেব এরা বিজেপির কেউ নয়, তোমরা নিচু তলায় যা ইচ্ছা তাই করো, আমি দায় ছেড়ে ফেলে দেবো, তোমরা তোমাদের রাগ মিটিয়ে নাও। এখন এই জিনিসটা মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে। প্রথম প্রথম সবাই ভাবছিলেন যে সত্যি এইরকমই তো একজন দলের সভাপতি হওয়া উচিত, একদম প্রথম থেকেই কঠোর হাতে ধরা হবে দলকে, কোন রকম তোলাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। সবাই ভাবছিলেন যে সত্যিই তো শ্রমিক ভট্টাচার্য সেই ভদ্রলোক, যেই ভদ্রলোকের জন্যই বাংলার রাজনৈতিক মহল অপেক্ষা করছিল। কিন্তু যত দিন যাচ্ছে তত দিন দেখা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য আসলে উপরে বসে অভিনয় করছেন, নিচু তলায় যা হচ্ছে হোক না, আমি তো আছি, শুধু বলে দেব এরা বিজেপির কেউ নয়। আর নিচু তলায় যা হওয়ার হবে, না হলে সর্বরী মুখার্জির মতো বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়িকারে কি বলতে পারেন সারা রাত জুড়ে তাণ্ডব করব? যাদবপুরের ঘটনা আপনারা দেখেছেন। আগে রাম পরে বাম তথ্যে বিশ্বাসী সিপিএমরা এখন খুব ভালোভাবে বুঝতে পারছে যে আগে রাম তো হলো, কিন্তু পরে বাম হওয়ার আগে বিভিন্ন জায়গায় ওই বিজেপির হাতেই মার খেয়ে গোটা শরীরে বাম লাগিয়ে ব্যথার উপশম করতে হচ্ছে, বুঝতে পারছে সিপিএমরা। আর ঠিক এরকম পরিস্থিতিতে যখন বিজেপির উচ্চ নেতৃত্ব নিচু তলায় যেভাবে তোলা তোলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের মারা হচ্ছে, তৃণমূল কংগ্রেস কর্মীর বাবাকে মারা হচ্ছে, গিয়ে বলা হচ্ছে বাড়ির সামনে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেগুলো খুলে ফেলতে হবে, তার দায় শ্রমিক ভট্টাচার্য যখন ঝেড়ে ফেলার চেষ্টা করছে, ঠিক তখনই বিজেপির প্রতীকে নির্বাচিত 24 জন বিধায়কের বিরুদ্ধে তোলবার অভিযোগ। হ্যাঁ, ঠিক শুনছেন, বিজেপির প্রতীকে নির্বাচিত হয়েছেন যে সমস্ত বিধায়করা, সেই বিধায়কদের মধ্যে 24 জন বিধায়কের বিরুদ্ধে তোলবার অভিযোগ উঠে গিয়েছে। বিজেপির যে বিধায়ক 207 জন বিধায়ক, তাদের নিয়ে নাকি নিউ টাউনের কোনো একটা হোটেলে একটি বিশেষ সভাও অনুষ্ঠিত হয়েছে বলে খবর। সেখানে নাকি এই বিষয়ে উষ্মা প্রকাশ করা হয়েছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে। এবং শ্রমিক ভট্টাচার্য ভদ্রলোক মুখোশ পরে থাকেন নাকি সত্যি তিনি ভদ্রলোক, তা প্রমাণ করবার জন্য এই মিটিং এ নাকি তিনি বক্তব্য রেখে বলেছেন দল থেকে তাড়িয়ে দেওয়া হবে যারা তোলা তুলছে। কিন্তু তিনি কি আদৌ তাড়িয়ে দিতে পারবেন? তার কারণ এরা তো প্রত্যেকেই বিধায়ক, বিজেপির প্রতীকে জিতে এসছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পরাজিত করে জিতে এসছে। 24 জন বিধায়ককে বহিষ্কার করলে, যদিও শ্রমিক ভট্টাচার্য কিছুদিন আগেই বলেছেন কিচ্ছু এসে যায় না 20 জন বিধায়ক যদি চলে যায়, তার কারণ তারা বিরাট ম্যাগনেট নিয়ে এসছে, 20 জন বিধায়ক যদি চলেও যায় তাহলেও তাদের কাছে 187টা বিধায়ক থাকবে। আর যদি বিধায়ক দরকার পড়ে তাহলে তো রইলই ঋতব্রতপন্থী 65 জন বিধায়ক, তারা সাপোর্ট করে দেবে বাইরে থেকে, অসুবিধার কিচ্ছু নেই। কিন্তু কেন করছেন না প্রশ্ন তো ওঠে। মুখে এত বড় বড় কথা, তোলা তুললে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে, ফলাও করে বলছেন বিধায়ক 24 জন তারাও তোলায় অভিযুক্ত, তাড়াচ্ছেন না কেন? প্রশ্ন তো সাধারণ মানুষের মধ্য থেকে উঠছে। এক্ষেত্রে বলে রাখা দরকার, রাজ্য বিজেপির পক্ষ থেকে সেই 24 জন তোলাবাজ বিধায়কের বিরুদ্ধে ডিজিটাল তথ্য প্রমাণ নাকি ফাইলবন্দি করে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। রাজ্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই 24 জন বিধায়ক রীতিমতো তোলাবাজিতে ব্যস্ত। ইতিমধ্যেই বিজেপির অনুপম হাজরা, অতীতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত সাংসদ ছিলেন, অতীতে বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন, সেই অনুপম হাজরা বলেছিলেন যে বিজেপি দল যদি ক্ষমতায় না আসতো তাহলে বুঝতেই পারতাম না যে বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়করা এত দ্রুততার সঙ্গে তোলাবাজি করছে, দেখে মনে হচ্ছে এটাই এদের শেষ টার্ম। সেই অনুপম হাজরার কথার রেস ধরেই বলতে হয় যে এই 24 জন তোলাবাজ বিধায়কের বিরুদ্ধে বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ফাইল বন্দি করে ডিজিটাল তথ্য প্রমাণ পাঠিয়ে দিয়েছে। এবার অপেক্ষা করা হচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ কবে এই সাসপেনশন বা এই বিধায়কদের দল থেকে তাড়িয়ে দেওয়ায় গ্রিন সিগন্যাল দেন। এবার দেখার অমিত শাহ নরেন্দ্র মোদী আদৌ গ্রিন সিগন্যাল দেন কিনা। তার কারণ ইতিমধ্যেই তারা লোকসভায় রীতিমতো হাবুডুবু খাচ্ছেন।
এক দেশ এক ভোট বিল পাশ করাতে পারেননি ডিলিমিটেশন বিল পাশ করাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যেই 20 জন সাংসদ বিদ্রোহী হয়েছেন তাদের ভোটও ওই বিল পাশ করানোর জন্য যথেষ্ট প্রয়োজনীয়। সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদের নতুন সরকারের 24 জন বিধায়ককে সাসপেন্ড করলে সেই 20 জন বিধায়ক যদি সেই 20 জন সাংসদ যদি আবার বেঁকে বসে তখন তারা কি করবেন? সুতরাং ভদ্রলোক শ্রমিক ভট্টাচার্য উপর তলায় বসে যতই বলুক না কেন তোলাবাজি বন্ধ করে দেব, নিচু তলা থেকে শুরু করে বিধায়ক সকলেই তোলাবাজিতে ব্যস্ত। সাতটার ঠেক থেকে জুয়ার ঠেক, গোপনে মদ বিক্রি থেকে শুরু করে এলাকায় বাড়ি তৈরি, সবকিছুতেই কাটমানি এখন বিজেপিকেই দিতে হবে। দিকে দিকে ভুরি ভুরি উদাহরণ সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে। আপনাদের চোখে পড়ছে কি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।